এখন আমি পড়বো ডেসিমাল টু বাইনারি। বাইনারি টু ডেসিমালের ক্ষেত্রে এখানে অনেক কিছু লেখা আছে, ডেসিমাল টু বাইনারি কিভাবে প্রকাশ করতে হয় না করতে হয়, ফ্র্যাকশনের জন্য কি করতে হয়, ফ্র্যাকশন ভ্যালু ছাড়া কি করতে হয়। কিন্তু এসব জিনিস পড়ার আগে অঙ্কটা আমি করি, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। টেকনিক্যালি বাইনারি টু ডেসিমালে কনভার্ট করার সময় যা করেছিলাম ডেসিমাল টু বাইনারি তার অপোজিট কাজ করলেই হয়ে যাবে। সুতরাং বাইনারি টু ডেসিমাল ভিডিওতে যা করেছিলাম ওই ডিজিটটা নিয়ে আমি ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করব। তো আমি আগের বার ডেসিমাল ভ্যালুটা কত এসেছিল 25.75, মানে রিডাক্সের পরে এসেছিল ডেসিমাল, রিডাক্সের পরে এসেছিল হচ্ছে 0.75। যাই হোক, প্রথমে রিডাক্সের আগের অংশ 25 কে নিয়ে কাজ করি। আগের বার কি করা হচ্ছিল, রিডাক্সের আগের অংশগুলো পজিশনাল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। আর যেহেতু বেস বাইনারির বেস হচ্ছে 2, তাই পজিশনাল ভ্যালু ছিল 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0 এরকম টাইপ। আর এটা তো সুতরাং এখানে আমি কি করব, বেস দিয়ে ডিভাইড করব। আগেরবার মাল্টিপ্লাই করেছিলাম, এবার কি করব, ডিভাইড করা শুরু করব। তাহলে 25 কে প্রথমে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 12 দুগুণ 24, রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ করি 6, রিমাইন্ডার কত থাকছে 0। আবার 2 দিয়ে ভাগ করি 3, রিমাইন্ডার কত থাকছে 0। আবার 2 দিয়ে ভাগ করি কত আসছে 1, 2 কে 2, রিমাইন্ডার কত 1। আবার 1 কে 2 দিয়ে ভাগ করি 0, আর রিমাইন্ডার কত 1। এরপরে আর কি ভাগ করা, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখন কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে এলএসবি আর এলএসবি সাজাতে হবে। তাহলে নিচে সবচেয়ে শেষের যে রিমাইন্ডারটা থাকবে সেটা 0 হোক বা 1 হোক, সেটা হবে কি এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, আর সবচেয়ে উপরেরটা হবে এলএসবি। তাহলে 25 হচ্ছে গিয়ে বাইনারি নাম্বারটা কি পাচ্ছি, 25 ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করলে বাইনারি নাম্বারটা হচ্ছে উল্টা দিক থেকে, বুঝছো, নিচ থেকে উপরের দিকে, এমএসবি থেকে এলএসবির দিকে 1 1 0 0 1, মানে 25 কে বাইনারিতে প্রকাশ করলে 1 1 0 0 1 হচ্ছে। এখন তো ফ্র্যাকশনের পরের অংশ নিয়ে কাজ করব। ফ্র্যাকশনের পরের অংশ আগের বার কি করা হয়েছিল, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2 এরকম দিয়ে কি করা হয়েছিল, মাল্টিপ্লাই করা হয়েছে। তো 2 টু দি পাওয়ার -1 -2 এরকম টু দি পাওয়ারের উপর মাইনাস দিয়ে থাকলে টেকনিক্যালি সেই ফ্র্যাকশনের পরের অংশকে কি করা হয়েছিল, ডিভাইডই করা হয়েছিল। কিন্তু এবার কি করতে হবে, এবার কি করতে হবে, ফ্র্যাকশনের পরের অংশকে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। 0.75 কে আমি 2 দিয়ে কি করলাম, মাল্টিপ্লাই করলাম। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 দুগুণ 10 এর 0, হাতে থাকলো 1, আর 7 দুগুণ 14, আর একে কত থাকলো 15, মানে 1.50। 1 কি ইন্টিজার ভ্যালু না পূর্ণ ভ্যালু, INTEGER ইন্টিজার ভ্যালু, আর 50 কি রিমেইনিং ভ্যালু। .50 হচ্ছে রিমেইনিং ভ্যালু। এই 0.50 মতো রিমেইনিং ভ্যালু যতক্ষণ পর্যন্ত ডবল 0 হবে ততক্ষণ 2 দিয়ে গুণ করতে থাকতে হবে। তারপরে আবার 2 দিয়ে গুণ করি, 5 দুগুণ 10, 5 দুগুণ 10 এর 0, হাতে থাকে 1, তাহলে 1.22। তাহলে এর পরে মানে হচ্ছে গিয়ে ফ্র্যাকশনের পরে 0.75 এর মান হচ্ছে ডেসিমাল ভ্যালুর জন্য, বাইনারি ভ্যালু হচ্ছে 0.11। বুঝতে পেরেছি। এবারেরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবার বই একটু দেখে নি। বই দেখা খুব সুন্দরভাবে দেখানো আছে যে আগেরবার যেমন এমএসবি নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল, এবার এলএসবি কি যাচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে।
সুতরাং এলএসবি কত আসছে উপর থেকে নিচের দিকে, দুইটাই এক হয়েছে এই ক্ষেত্রে, সেজন্য কোনো মানে সেরকম ডিফারেন্স আসছে না। কিন্তু যদি মনে করো 1 0 1 আসতো তাহলেও কিন্তু 1 0 1 1 আসতো, তাহলে উত্তরটা কিরকম হতো, উপর থেকে নিচের দিকে লিখতে হতো এর ক্ষেত্রে, মানে ফ্র্যাকশনের পরের ক্ষেত্রে। তাহলে 25.75 ডেসিমাল সংখ্যাটার বাইনারি কত, 11001.11. যাই হোক, তার মানে কি হচ্ছে যে পয়েন্টের পূর্বের অংশ বা পয়েন্টের লেফট মোস্ট সাইডে আমরা যা করছি, পরের পয়েন্টে রাইট মোস্ট সাইডে তার অপোজিট করছি। পয়েন্টের লেফট মোস্ট সাইডে 2 দিয়ে ভাগ দিচ্ছি এবং রিমাইন্ডার গুলোর দিকে লক্ষ্য রাখছি, এবং উপর থেকে নিচের দিকে এমএসবি আর এলএসবি কাউন্ট করছি। আর পয়েন্টের রাইট মোস্ট দিকে কি করছি, ভাগ করার জায়গায় গুণ করছি এবং ইন্টিজার ভ্যালুর দিকে লক্ষ্য রাখছি, রিমাইন্ডারটা না, ইন্টিজার ভ্যালুর দিকে লক্ষ্য রাখছি। এবং উপরের দিকে কি হচ্ছে এমএসবি আর নিচে কি হচ্ছে এলএসবি। আশা করি যে কোনো ডিজিটকে তোমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। আমি ইনশাআল্লাহ যে কোনো ডিজিটকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। এছাড়াও ক্যালকুলেটরে আবার মেনশন করছি, ক্যালকুলেটরে যদিও জব এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, কিন্তু এইচএসসি এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। সেক্ষেত্রে মোডে 2-3 বার চাপ দিয়ে বেজ নামে একটা সুইচ থাকবে, সেই সুইচের মাধ্যমে সরাসরি ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এসব নাম্বার কনভার্সেশন গুলো করা যায়। সুতরাং ম্যাথটা করার পর অবশ্যই ভিডিও দেখে নিতে, যদি সুযোগ থাকে তাহলে ভিডিও দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ।